হ্যালো স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়বো ক্লাস 9 এর অ্যাটমিক স্ট্রাকচারের থেকে একটা ছোট্ট টপিকস, আইসোবার, আইসোটোপ এবং আইসোটোন। ঠিক আছে, তো দেখো আজকের আমরা যেটা পড়বো সেটা শুধুমাত্র যে ক্লাস 9 এর জন্যই কাজে লাগবে তা নয়। তোমাদের ক্লাস 10, আমরা তো এরপরে ক্লাস 10 স্টার্ট করবো, ক্লাস 10 এর ভিডিও আসতে থাকবে এরপরে। তো ক্লাস 10 এও তোমাদের কাজে লাগবে এবং ক্লাস 11 এও কাজে লাগবে। হ্যাঁ, ক্লাস 11 হয়তো অতটা বেশি কাজে লাগবে না, কিন্তু লাগবে তোমাদের পরবর্তীকালেও এই জিনিসগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের আমাদের যা গোল আছে সেটা আমরা স্টার্ট করছি। ঠিক আছে, তো আমরা স্টার্ট করব কি, আজকে আমাদের গোল কি? আজকে আমাদের গোল হলো আইসোটোপ কি, আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ কি, আইসোবার কি, আইসোবার কি এবং আইসোটোন কি, এটা আমাদের আজকের গোল। তো দেখো আইসোটোপ, আইসোবার, আইসোটোন পড়ার আগে আমাদের যেটা আগে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক কি এবং ভর সংখ্যা কি। তো দেখো আমি ডিটেলসে ওইসব জিনিসে আসবো না, জাস্ট আমার আইসোটোপ, আইসোবার, আইসোটোন পড়ানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে, বুঝা গেল? তো আমি ওগুলো দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, আমি ওটা দিয়েই প্রথমে স্টার্ট করছি। তো দেখো প্রথমে তাহলে আমরা একটু দেখে নিই যে প্রোটন নাম্বার কি বা পরমাণু ক্রমাঙ্ক কি। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে পরমাণু ক্রমাঙ্ক কি। পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক যেটাকে আমরা ইংলিশে কি বলি, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। তো অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কি? কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন নাম্বার। ঠিক আছে, কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত, কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, উপস্থিত প্রোটন সংখ্যা। ঠিক আছে, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, এগুলোর আমি ডিটেলস ভিডিও আনবো। যাই হোক, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ভর সংখ্যা কি? ভর সংখ্যা কি, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ভর সংখ্যা হচ্ছে মৌলের নিউক্লিয়াসে উপস্থিত, মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। নিউটন সংখ্যার সমষ্টি। তাহলে এক কথায় কি বলতে পারি যে অতএব ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা যেটাকে আমি জেড দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, প্লাস নিউট্রন সংখ্যা, যেটাকে আমি এন দ্বারা প্রকাশ করছি, আর ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম? অতএব কি পেয়ে গেলাম? এ সমান জেড প্লাস এন। তাহলে এখান থেকে অনেক সময় নিউট্রন সংখ্যাটা বার করতে দেয়। তাহলে এন সমান কি পেয়ে যাবো আমরা? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। কি পেয়ে যাবো?
ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, কি পেয়ে গেলাম? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো দেখো একটা মৌল যদি ধরো একটা মৌল যে কোনো যা ইচ্ছা মৌল, ধরো একটা মৌল হচ্ছে ক্যালসিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক 20 যেটাকে আমরা বাঁ দিকে লিখি, আর ভর সংখ্যা 40 যেটাকে আমরা ডান দিকে বাম দিকে উপর দিকে লিখি। তাহলে একটা মৌলকে আমি কিভাবে প্রকাশ করি বুঝতে পারছো? মৌলটা x যদি আমি ধরি, তার পরমাণু ক্রমাঙ্ক z এই নিচটাই থাকবে, আর ভর সংখ্যা a এই উপরটা থাকবে। বুঝা গেল? এই জিনিসটা বুঝা গেল নিশ্চয়ই। পরমাণু ক্রমাঙ্ক কি? কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, যেটাকে z দ্বারা প্রকাশ করা হচ্ছে। ভর সংখ্যা কি? মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টি। ঠিক আছে, অর্থাৎ ভর সংখ্যা সমান কি হচ্ছে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে আমি পেলাম যে a সমান z প্লাস n, অর্থাৎ n সমান a মাইনাস z। এই জিনিসটা আমি পেলাম। বুঝা গেল? লিখে নাও আমি বলছি, লিখে নাও তোমরা। এরপরে আমি এটা মুছে দেবো। ঠিক আছে, আমি 5 গুণ তার মধ্যে তোমরা নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, পজ করে লিখে নাও 1 2 3 4 5। ঠিক আছে, ওকে ওকে ডান, ওকে ফাইন। দেখো এরপরে আমি যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে আইসোটোপ। যেটা আইসোটোপ, দেখো এই আইসোটোপ, আইসোটোন, আইসোবার পড়িয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য এগুলোর কিছু কোশ্চেন নিয়ে আসবো। খুব খুব বড় টপিকস নয়, তাও আমি নিয়ে আসবো কিছু কোশ্চেন। ঠিক আছে, তো আইসোটোপ স্টার্ট করছি। আইসোটোপ, আচ্ছা দেখো আইসোটোপ। আচ্ছা তোমরা আইসো মানে জানো কি? আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে হচ্ছে সমান। আর এখান থেকে পিটা থেকে তুমি নাও প্রোটন, কি নেবে? প্রোটন। তাহলে সমান প্রোটন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রোটন সংখ্যা কি হয়ে যাবে? সমান। তাহলে এক কথা যদি আমি লিখি সেম প্রোটন নাম্বার, সেম প্রোটন নাম্বার। ঠিক আছে, বাট ডিফারেন্ট অ্যাটমিক মাস। কি বললাম? ডিফারেন্ট অ্যাটমিক মাস। প্রোটন নাম্বার সেম হবে কিন্তু অ্যাটমিক কি বললাম? প্রোটন নাম্বার সেম হবে কিন্তু সরি, প্রোটন নাম্বার সেম হবে কিন্তু অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর বা ভর সংখ্যা আলাদা হবে। যদি আমি বাংলায় লিখি এটাকে যে কি লিখবো? একই পরমাণু ক্রমাঙ্ক, একই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন, ঠিক আছে, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুগুলিকে ঠিক আছে পরস্পরের আইসোটোপ বলে। বুঝা গেল? যদি আমি এক্সাম্পল বলি, দেখো আমি যদি এক্সাম্পল বলি, আমি এটা লিখছি। ঠিক আছে, আমি যদি এর এক্সাম্পল দিই, তাহলে আমি এক্সাম্পল নিলাম এটা হাইড্রোজেনের এক্সাম্পলটাই নিচ্ছি, যেটা খুব কমন এক্সাম্পল। ঠিক আছে, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, নিশ্চয়ই সেটা জানো। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1। এবার দেখো এই হাইড্রোজেন তাহলে কি হচ্ছে? একই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর। একটা হাইড্রোজেনের ভর হয় 1, একটার হয় 2, একটা হয় 3। তাহলে একই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যা হয়ে গেল। একই মৌল, তাদের এই পরমাণুগুলিকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলে। মানে এর আইসোটোপ এ, এর আইসোটোপ এ। বুঝা গেল? আচ্ছা, এই নামগুলো একটু জানা উচিত। এই 11H এটাকে বলা হয় প্রোটিয়াম বলা হয়। কি বলা হয়? প্রোটিয়াম বলা হয়। প্রোটিয়াম বা এটাকে বলা হয় বা সাধারণ হাইড্রোজেন। কি বলা হয়? সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে,
আচ্ছা 1 to 8 এটাকে বলা হয় ডিউটেরিয়াম, ঠিক আছে, বা ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম বা ইংলিশে ডিউটেরিয়াম। আর এটাকে বলা হয় ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। ট্রিটিয়াম কি লিখবো? ট্রিটিয়াম। ট্রিটিয়াম ঠিক আছে। আচ্ছা তোমরা যদি সাধারণ হাইড্রোজেনের, আমি যদি সবগুলোর নিউট্রন সংখ্যাগুলো বার করাই, দেখো একটা একটা নিউট্রন সংখ্যা বার করছি। নিউট্রন সংখ্যা ফর্মুলাটা কি ছিল? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মনে পড়ছে? একটু আগে লেখালাম। তাহলে কি হয়ে যাবে? 1 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে? 0, তাই তো? ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে। তাহলে আমি যদি তোমাদের এরকম যদি কোশ্চেন দেই যে নিউট্রন বিহীন কণিকার নাম, ঠিক আছে, নিউট্রন বিহীন কণিকার নাম, তাহলে কি হয়ে যাবে? সেটা সাধারণ হাইড্রোজেন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাধারণ হাইড্রোজেন। কোশ্চেন কি হয়ে যাবে? নিউট্রন বিহীন কোন একটি মৌল, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? নিউট্রন বিহীন মৌল, সেটা কি হয়ে যাবে? সাধারণ হাইড্রোজেন বা যেটা মনে হয় প্রোটিয়াম। আচ্ছা ডয়টেরিয়ামের নিউট্রন কত চলে আসবে? 2 মাইনাস 1, যেটা 1। এর নিউট্রন কত হয়ে যাবে? 3 মাইনাস 1 মানে হয়ে যাবে 2। বুঝা গেল? কি করে কি করতে হয় বুঝা গেল। আরো কিছু এক্সাম্পল হতে পারে। দেখো এক্সাম্পল আমি তোমাদেরকে মেন জিনিসটা শিখাচ্ছি, এক্সাম্পল তো তোমরা আরো নিজেরা করতেই পারবে। এক্সাম্পল ধরো আরেকটা নিলাম আমি, এক্সাম্পল নিচ্ছি ধরো আমি কার্বনেরটা নিলাম। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। কত? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এর ভর হচ্ছে 12, এর ভর 12 এক্সিস্ট করে, এর ভর 13 এক্সিস্ট করে, এর ভর 14 এক্সিস্ট করে। সেরকম তুমি অক্সিজেনের নিতে পারো, এরকম ভ্যারাইটি ধরনের তুমি নিতে পারো। এক্সাম্পলটা আমি দিচ্ছি না, যে এক্সাম্পলটাকে বেশি ফোকাস করছি তা নয়, আমি শিখাতে চাইলাম যে পরমাণু আইসোটোপ কি। বুঝা গেল? আচ্ছা এরপর আমি যদি আসি যে আইসোটোপ, আচ্ছা এটাকে লিখে নাও, আগে লিখে নাও। 1 2 3 4 5। ওকে, তো দেখো আমি যদি এই আইসোটোপের যদি আমি কিছু বৈশিষ্ট্য লিখি, বা হ্যাঁ যদি আমি বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি, আমি যদি এর বৈশিষ্ট্য লিখি, ঠিক আছে, বৈশিষ্ট্য, যদি আমি আইসোটোপের বৈশিষ্ট্য কিছু লেখার চেষ্টা করি, বৈশিষ্ট্য, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে তো? আচ্ছা দেখে নেবে তোমার স্পেলিং, ঠিক আছে আশা করি। আচ্ছা বৈশিষ্ট্য যদি আমি লেখার চেষ্টা করি, তো দেখো এখানে কি বৈশিষ্ট্য কি হবে? প্রোটন সংখ্যা সমান হবে, প্রোটন সংখ্যা কি হয়ে যাবে? প্রোটন সংখ্যা সমান হয়ে যাবে। প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, তাই তো? ভর সংখ্যা আলাদা লিখছি সোজা ভাষায়, ভর সংখ্যা আলাদা, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টটা লেখার আগে একটা জিনিস বলি, যে কোন একটি মৌলের, শুনে রাখো, কোন একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যায় হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। কি বললাম? একটা নোট করে আমি একটা পয়েন্ট লিখি। এই জিনিসগুলো তোমরা যত ক্লাস চলতে থাকবে, ক্লাস 10-এ, ঠিক আছে, আরো আমি ক্লাস নিই, অ্যাটমিক স্ট্রাকচারের ডিটেইলস ভিডিও আসবে, ভ্যালেন্সি কি, আরো ডিটেইলস ভার্সন আসবে, তো সেখানে আমি ডিটেইলসে বুঝতে পারবে। বুঝা গেল? নোট কি বললাম, যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যায় হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তো দেখো যেহেতু আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকে, তাই আইসোটোপের ক্ষেত্রে কি হবে? আইসোটোপের রাসায়নিক ধর্ম এক হয়। রাসায়নিক কারণ কি? কারণ সবাইকার রাসায়নিক ধর্ম এক হয়। কারণটা কি বললাম? যে যেহেতু প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য কি হবে? রাসায়নিক ধর্ম এক হবে। প্রোটন সংখ্যা সমান হলে কি হবে? ইলেকট্রন সংখ্যাও সমান হবে। আর রাসায়নিক ধর্ম নির্ণয় করে তার ইলেকট্রনের বিন্যাসের উপর, ঠিক আছে। তো সেটা আলাদা কথা, তুমি আপাতত এটুকু জেনে রাখো যে পরমাণু ক্রমাঙ্ক যেহেতু সমান,
আর পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, তাই আইসোটোপের রাসায়নিক ধর্ম কি হয়ে যায়, রাসায়নিক ধর্ম কি হয়ে যায়, এক হয়ে যায়। কি হয়ে যায়, রাসায়নিক ধর্ম এক হয়ে যায়। আচ্ছা এটা লিখে নাও তাহলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বুঝলাম। এরপর দেখো, যদি আমি আইসোটোপ আমাদের ক্লিয়ার হলো, এরপর যদি আমি আইসোটোপ ক্লিয়ার, পুরো পুরো ক্লিয়ার, ওকে। তাহলে আইসোটোপ আমাদের ক্লিয়ার হলো, এরপরে আমি যদি আসি আইসোবার, এবার যদি আমি আসি আইসোবার, আইসোবার তো সেম ভাবে দেখো নিজের ডেফিনেশন বানাতে পারবে, নিজের ডেফিনেশন বানাতে পারবে, সেটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে আইসো কথার অর্থ কি আমি বললাম, আইসো কথার অর্থ হচ্ছে সমান, আইসো কথার অর্থ কি সমান। আর এখান থেকে আইসো বারের এই আটটা তোমরা কাটবে, কিটা কাটবে, আটটা, ঠিক আছে। এই আর থেকে তোমরা কি পেয়ে যাবে, ভর, কি পেয়ে যাবে, ভর সংখ্যা, কি পেয়ে যাবে, ভর সংখ্যা। তাহলে আমি কি বলবো, কি বুঝতে পারছো, সমান ভর সংখ্যা হবে। তাহলে ভিন্ন বা বলবো একই একই ভর সংখ্যা, একই ভর সংখ্যা কিন্তু কিন্তু ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট, ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট, ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট, ঠিক আছে, বিভিন্ন মৌলের, বিভিন্ন মৌলের, বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে, বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের পরস্পরের আইসোবার, পরস্পরের আইসোবার বলে। যেমন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, কি বললাম, ভর সংখ্যা এক হবে, একই ভর সংখ্যা, ঠিক আছে, আর ভিন্ন প্রোটন সংখ্যা হবে। তাহলে আমি একটা এক্সাম্পল নিই। আচ্ছা একটা এক্সাম্পল বলবো, ওগুলো একটা করে মনে রাখবে, ঠিক আছে। যেমন নিলাম আমি আর্গন, পরমাণু ক্রমাঙ্ক 18, ভর সংখ্যা 40, ক্যালসিয়াম, পরমাণু ক্রমাঙ্ক 20, ভর সংখ্যা 40। বুঝা গেল? তাহলে দেখে নাও, একই ভর, একই ভর, ভিন্ন প্রোটন, ভিন্ন প্রোটন, অবশ্যই দুটো ভিন্ন ভিন্ন মৌল, বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের কি হয়ে যাবে, আইসোবার। তাহলে এটা পরস্পরের কি হয়ে যাবে, এর আইসোবার হয়ে যাবে, এটা এর আইসোবার হয়ে যাবে। আচ্ছা যদি আমি এদের নিউটন গুলো একটু বার করতে চাই, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এর নিউটন কি হয়ে যাবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 40 মাইনাস 18 মানে কত হয়ে যাবে, এটা 22 8 30 40, হ্যাঁ এটা 22 হয়ে যাবে। আর এর যদি আমি নিউটনটা বার করতে চাই, কত হয়ে যাবে, 40 মাইনাস 20, তাহলে কত হয়ে যাবে, 20। বুঝা গেল? আচ্ছা এবার দেখো এর বৈশিষ্ট্য কি বলতে পারবে, যে প্রোটন সংখ্যা আলাদা এবং ভর সংখ্যা এক। বুঝা গেল, প্রোটন সংখ্যা আলাদা এবং ভর সংখ্যা এক। আচ্ছা তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এদের রাসায়নিক ধর্ম এক হবে না। কেন রাসায়নিক ধর্ম এক হবে না, কারণ এদের প্রোটন সংখ্যা সবাইকার আলাদা। আর যেহেতু প্রোটন সংখ্যায় কি নির্ণয় করে, প্রোটন সংখ্যায় নির্ণয় করে কোন মৌলের, যেহেতু প্রোটন সংখ্যায় মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, আর এখানে যেহেতু প্রোটন সংখ্যাটাই আলাদা, তাই রাসায়নিক ধর্ম এক হবে না। বুঝা গেল? হ্যাঁ এদের কি এক হবে বলতো, এদের ভরের উপর ডিপেন্ডেন্ট যে সমস্ত রাশিমালাগুলো সেগুলো এক হবে, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এদের ক্ষেত্রে এক হবে। বুঝা গেল? কিন্তু আইসোটোপের ক্ষেত্রে সেটা এক হবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে আইসোবার আমার হয়ে গেল। আচ্ছা লিখে নাও এটা, 1 2 3 4 5, ওকে ডান। আচ্ছা এবারে আসছে আমি আইসোটোপ হলো, আইসোবার হলো, আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আইসোটোন। ঠিক আছে, সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন, ঠিক আছে। আচ্ছা কথাটাই বুঝতে পারছো, সেম সেম জিনিস, নিজেরা ডেফিনেশন বুঝে গেছো। হ্যাঁ 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 ঠিক বলেছো, ঠিক আছে। আইসো কথার অর্থ কি, সমান, একদম একদম ঠিক ঠিক বলেছো, আইসো সমান। আর এন থেকে কি আসছে, নিউট্রন, কি আসছে, নিউট্রন। ওকে তাহলে কি বলবো, সমান বা একই নিউট্রন সংখ্যা, একই নিউট্রন সংখ্যা কিন্তু বিভিন্ন প্রোটন সংখ্যা
বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুর নিউক্লিয়াসকে বা কি বলবো একই নিউট্রন সংখ্যা কিন্তু বিভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে এভাবে লিখে দাও, বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোন বলে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল বুঝে নেবো এখানে নিই। এক্সাম্পল হিসেবে আমি যদি নিই, ধরো এটা নিলাম, কমন এক্সাম্পলই কিছু নেই, কমন এক্সাম্পল ধরো এটা নিলাম 1,3H, যেটা ট্রিটিয়াম। আচ্ছা, এর নিউটন কত হবে? 3 - 1 2। আচ্ছা, আর একটা নিলাম ধরো বেরিলিয়াম নিলাম, বেরিলিয়াম কত? পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, তাহলে নিউটন কত হয়ে যাবে? 4 - 2 মানে 2। এবার মিলিয়ে দিই তোমাদেরকে, একই নিউটন সংখ্যা 1, কিন্তু বিভিন্ন প্রোটন সংখ্যা, এর প্রোটন 1, এর প্রোটন 2। বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে, মৌলগুলো ভিন্ন, পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোন বলে। আচ্ছা সরি, বেরিলিয়াম নয় এটা, সরি, এটা হচ্ছে হিলিয়াম। হ্যাঁ ঠিক বলেছো, বেরিলিয়াম নয়, হিলিয়াম। ঠিক আছে, আচ্ছা আরেকবার মিলিয়ে দিই, একই নিউটন সংখ্যা এটা 2, এর নিউটন সংখ্যা 2, ঠিক আছে, কিন্তু বিভিন্ন প্রোটন সংখ্যা, এর 1, এর 2, ঠিক আছে। বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে, হ্যাঁ দেখো এটা হাইড্রোজেন মৌল, এটা হিলিয়াম মৌল, তাহলে এদেরকে পরস্পরের আমি কি বলবো? আইসোটোন বলবো। কি বলবো? পরস্পরের আইসোটোন। ক্লিয়ার? তাহলে আমি যদি সামারি, আচ্ছা এটা লিখে নাও, যেমন সামারি বলে দিচ্ছি, দেখে নাও, এটা 1 2 3 4 5। ওকে, তো দেখো আমি যদি সামারি হিসাবে বলি, সামারি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, হ্যাঁ কি হবে সামারিটা বলো, তোমরা বলো। হ্যাঁ ঠিকই বলছো, এখানে কি হবে? আচ্ছা আমি এখানে লিখছি, এখানে হ্যাঁ লিখেছি সেম প্রোটন নাম্বার, ঠিক আছে, সেম প্রোটন নাম্বার। এটাতে কি হবে? সেম প্রোটন নাম্বার, এটাতে সেম প্রোটন নাম্বার নয়, সেম মাস নাম্বার, এটাতে কি হয়ে যাবে? সেম নিউট্রন নাম্বার। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ আমি বলতে ভুলে গেলাম, যে আইসোটোনের ক্ষেত্রেও কিন্তু যেহেতু প্রোটন সংখ্যা 1 হচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু রাসায়নিক ধর্মগুলো 1 হবে না, কারণ রাসায়নিক ধর্ম নির্ণয় করে কিসের উপর বলেছিলাম? যে প্রোটন সংখ্যার উপর, কারণ কি প্রোটন সংখ্যায় মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট দিন আমি এই আইসোটোপ, আইসোবার, আইসোটোন থেকে কিছু কোশ্চেন নিয়ে আসবো এবং তার উত্তর করিয়ে দেবো। ওকে ঠিক আছে, এটা লিখে নাও। তাহলে টাটা আজকের মতো, ভালো থেকো সবাই এবং পড়তে থাকো। ওকে বাই।